হচ্ছে না, আমি রুটি বানানোর নো নো তৃতীয়ত হচ্ছে আইসক্রিম, যেটা আইসক্রিম নাই, ভুল হলো, একটা ভুল। তারপর কাঁথা আছে মেবি। না, 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 শীতের ভোরে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলাম, হঠাৎ মা চিৎকার করলেন, ওঠো মামা মামি আসছে। লাফ দিয়ে উঠে প্রথমেই রুম হিটার চালু করলাম। ঘর গরম হোক, বাথরুমে গিয়ে দেখি পানি বরফের মতো ঠান্ডা। গিজারটা অন করে অপেক্ষা করছি কাঁপতে কাঁপতে। গোসল সেরে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে দেখি মামি ঢুকে গেছেন। আমি তাড়াতাড়ি ড্রয়িং রুমে গিয়ে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কার্পেট পরিষ্কার করলাম। মা রান্নাঘরে ওয়াফল মেকারে গরম গরম ওয়াফল বানাচ্ছেন, পুরো বাড়িতে মিষ্টি গন্ধ। আমার বোন ব্রেড মেকারে তাজা পাউরুটি ব্রেড বের করলো। ছোট মামাতো ভাই জিদ ধরলো আইসক্রিম খাবে এই শীতে। মা আইসক্রিম মেকার থেকে ভ্যানিলা আইসক্রিম দিলেন। মামি হাসলেন, শীত হোক আর গরম, তোমাদের আয়োজন হবে চরম। বলুন এবার। প্রথমে হলো গিজার, হুম, তারপরে হলো রুম হিটার, হ্যাঁ, তারপরে হলো এই হচ্ছে না, আমি রুটি বানানোর নো নো হলো না। আইসক্রিম মেকার, আইসক্রিম আইসক্রিম মেকার তিনটে, হ্যাঁ। তারপর হ্যাঁ। আমি আর সময় দিতে পারছি না, আম সো সরি। রাইস কুকার, ওকে, হলো না, কোনো রাইস কুকার নেই। সঠিক উত্তর হয়েছে তিনটি। আর রুটি বানানোর এটাকে আমি কাউন্ট করব, তাহলে আমি এটা ভুল কাউন্ট করব। রুটি বলতে টোস্টার যেটার কথা না, বলছি। টোস্টার হয়নি। তাহলে আমি একটা, এটা ছিল হচ্ছে ব্রেড মেকার, ব্রেড মেকার, জি হ্যাঁ। জি। তো এটা আমি কাউন্ট করছি না, একটা ভুল কাউন্ট করছি, তিনটি সঠিক কাউন্ট করছি। আমি একবার বলছি, সঠিক উত্তরগুলো হবে রুম হিটার, গিজার, হেয়ার ড্রায়ার, ভ্যাকুয়াম ক্লিনার, ওয়াফেল মেকার, ব্রেড মেকার, আইসক্রিম মেকার। আম সো সরি আলমগীর ভাই, পরের গেমটা ভালো খেলতে হবে। হ্যাঁ। জি, থ্যাংক জি, ইউ। হ্যাঁ। এবারে নোলক পরিবার, স্টোরিটা পড়বে ঝিলিক। বাহ বাহ বাহ। মৌ আপু, আপনি রেডি? মৌ আপু, রেডি? হ্যাঁ, ওকে, আমি শুরু করছি। নতুন বাড়িতে প্রথম দিন শিরোনাম এটা। 10 বছরের স্বপ্ন পূরণ হলো, নিজের বাড়ি। প্রথম দিন ঢুকেই স্ত্রী জোরে বলল, আওয়াজটা আগে ফ্রিজ সেট করো, তারপর বাকি কাজ। আমি হেসে এসিটা অন করে দিলাম। ঘর ঠান্ডা হলো। বাচ্চারা দৌড়ে টিভিতে কার্টুন দেখতে বসলো। নতুন বাড়ির প্রথম রান্না পায়েস রাইস কুকারে বসানো আমার পরমা স্ত্রী। আমি মনের আনন্দে বাচ্চাদের জন্য পিৎজা গরম করলাম মাইক্রো ওভেনে। বিকেলে ব্লেন্ডারে ম্যাঙ্গো শেক বানিয়ে সবাই মিলে ছাদে বসলাম। সন্ধ্যায় ওয়াশিং মেশিনে নতুন বাড়িতে প্রথম কাপড় ধোয়া হলো। রাতে স্ত্রী বললেন, এই বাড়িতে কনকা আর তুমি দুজনেই আমার সবচেয়ে বড় পাওয়া। বলুন এবার। প্রথমে হচ্ছে এসি, হুম, দ্বিতীয়ত হচ্ছে টিভি, হ্যাঁ। তৃতীয়ত হচ্ছে আইসক্রিম, যেটা না, আইসক্রিম নাই, ভুল হলো, একটা ভুল। তারপর কাঁথা আছে মেবি। না না, না, ল্যাব টাইপের কিছু আছে। না, সরি, রুম হিটার। না, দুটো ভুল বলে ফেললেন কিন্তু। তাহলে বাদ দাও। ওকে, স্টপ করি। সঠিক উত্তর ছিল ফ্রিজ, এসি, টিভি, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, ওয়াশিং মেশিন। দুটো সঠিক উত্তর হলো, দুটো ভুল উত্তর হলো। এবার খেলবে রাফি পরিবার। আপনাদের জন্য গল্পটা বলছি। জি। বাচ্চাদের বার্থডে পার্টি। ছোট ভাইয়ের জন্মদিনে পুরো বাড়িতে যেন হাট বসেছে। 15টা বাচ্চা একসাথে চিৎকার করছে। আমি প্রথমেই পপকর্ন মেকার চালু করলাম। বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। মা চপারে সবজি কুচি করে স্যান্ডউইচ বানাচ্ছেন দ্রুত। গরমে বাচ্চারা হাঁসফাঁস করছে। বাবা এয়ার কুলার চালু করে দিলেন। সবাই আরাম পেল। বোন কঙ্কা সোডা মেকারে রঙিন সোডা বানিয়ে গ্লাসে ঢালছে। বাচ্চারা মজা পাচ্ছে। মা আগের রাতে কঙ্কা ইয়োগার্ট মেকারে দই বানিয়ে রেখেছিলেন, সেটা দিয়ে বোরহানি হলো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল, তাই কঙ্কা ফুড ওয়ার্মারে রেখে দিলাম। পার্টি শেষে পাহাড় সম বাসন। মা বলল, চিন্তা নেই, ডিশ ওয়াশার আছে তো। সেদিন বুঝলাম অ্যাপ্লায়েন্সগুলো না থাকলে এই পার্টি জমতো না। এবার বলুন। ডিশ ওয়াশার, হ্যাঁ, তারপর হচ্ছে তারপর পপকর্ন মেকার হুম, আর মেকার, চপিং বোর্ড, চপিং বোর্ডটা তো ইয়া হয় না, চপার হবে, এটা তো আমি নিচ্ছি না। এটা জি, সোডা মেকার, সোডা মেকার ওকে, ইয়োগার্ট মেকার, ইয়োগার্ট মেকার ওকে, আর টাইমস আপ, আর নিতে পারছি না। ওকে, সো আপনি সঠিক উত্তর দিয়েছেন পপকর্ন মেকার, সোডা মেকার, ইয়োগার্ট মেকার অ্যান্ড ডিশ ওয়াশার। মোট হয়েছে 4টি সঠিক উত্তর। জি। আর চপিং বোর্ড বলেছেন, চপিং বোর্ড তো আসলে ওটা ইলেকট্রিক কিছু না, অ্যাপ্লায়েন্স না, চপার হবে, ফুড চপার যেটা কাটে। সো একটা ভুল, 4টা সঠিক। এবারে শেষ পরিবার। গল্পের শিরোনাম মাকে চমক দেওয়া। মা সারাদিন সবার জন্য খাটেন, আজ আমরা চমকে দেব। মা অফিসে যাওয়ার পর আমি আর বোন মিলে কাজ শুরু করলাম। আমার বোন ওয়াশিং মেশিনে মায়ের প্রিয় শাড়িটা ধুয়ে কনকা আয়রন দিয়ে ইস্ত্রি করলো।
আমি রাইস কুকারে মায়ের প্রিয় ভুনা খিচুড়ি রান্না করলাম। ছোট ভাই ব্লেন্ডারে আমের লাচ্ছি বানালো। আব্বু ফ্রিজ থেকে কেক বের করলেন, গোপনে কিনে রেখেছিলেন। মা ফিরে দেখলেন টেবিল সাজানো, কনকা টিভিতে তার প্রিয় গান চলছে। চোখে পানি এলো মায়ের। কনকা এসির ঠান্ডায় বসে মা বললেন, তোমরাই আমার সব। সেদিন বুঝলাম মাকে খুশি করতে বেশি কিছু লাগে না, শুধু ভালোবাসা লাগে। টাইম স্টার্ট নাও, বলুন। ওয়াশিং মেশিন, হুম ব্লেন্ডার, হুম রাইস কুকার, হুম ইস্ত্রি, ভুল হয়ে গেল, আয়রন। হ্যাঁ ঠিক আছে, তারপর এরপর ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, ইস্ত্রি আর অ্যান্ড টাইমস আপ। আই এম সো সরি, 30 সেকেন্ডস গন। খুব সহজ, আমি বলছি খুব সহজ ছিল, মানে আপনাদেরটা অনেক সহজ ছিল। ছিল ওয়াশিং মেশিন, আয়রন, রাইস কুকার, ব্লেন্ডার, এই 4টি পেরেছেন। ফ্রিজ, টিভি, এসি, এই 3টি বাদ দিয়েছেন। সহজ ছিল সব কিছু। আচ্ছা, কোনো ভুল হয়নি, 4টি সঠিক উত্তর। গুড জব, গুড জব। আলমগীর এবং নওরিন নিশু পরিবার, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 3টি, ভুল দিয়েছেন 1টি। আমি কাউন্ট করছি 2টি সঠিক উত্তর। এরপর নোলক বাবু সঠিক 2টি, ভুল 2টি, কাউন্ট করছি আমি 0। এরপর রাফি পরিবার 4টি সঠিক উত্তর দিয়েছেন, 1টি ভুল, মানে আমি কাউন্ট করছি 3টি সঠিক উত্তর। এরপর যে পরের পরিবার জুয়েল পরিবার এবং মুনমুন পরিবার, তারা 4টি সঠিক দিয়েছেন, কোনো ভুল উত্তর দেননি। তার মানে আলমগীর পরিবার পাচ্ছেন 9 পয়েন্টস, নোলক পরিবার পাচ্ছেন 6 পয়েন্টস, রাফি পরিবার পাচ্ছেন 12 পয়েন্টস, মুনমুন পরিবার পাচ্ছেন 15 পয়েন্টস। ভেরি ওয়েল ডান। এবারে আমাদের সেকেন্ড গেম।